স্বৈরাচার হাসিনা থেকে মুক্তি পেয়েছি, এই বাক্যটি আজকাল অনেক মানুষের মুখে মুখে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে এক নায়কতন্ত্রের মতো শাসন ব্যবস্থার অধীনে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার অবসান অনেকেই যেন নতুন আলোর মুখ দেখেছেন। কিন্তু একটু থেমে ভাবুন, এই আলো কি সত্যি ভোরের, নাকি কেবল আরেকটা ধোঁয়াশা? আমরা কি সত্যি মুক্ত হয়েছি, নাকি কেবল এক মুখোশধারী শাসককে বিদায় দিয়ে নতুন আরেকটি নিঃশব্দ স্বৈরাচারকে আমন্ত্রণ জানিয়েছি? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বারবার স্বৈরতন্ত্রের বৃত্তেই আটকে থেকেছি। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা, ৮২-তে এরশাদের সামরিক শাসন, এরপর গণতন্ত্রের নামে প্রহসনের ভোট, আর সর্বশেষ ২০০৮-এর পর থেকে উন্নয়নের নামে দমন পীড়নের মহোৎসব। সবই ছিল জনগণের স্বাধীনতা কেড়ে নেবার কৌশলী কাহিনী। আমরা যাকে স্বৈরাচার বলি, তা শুধু একজন নেতার নাম নয়, বরং এটি একটি সংস্কৃতি যেখানে জনগণকে নয়, কেবল শাসককে শক্তিশালী করা হয়। বর্তমানে আমরা হয়তো একজন নেত্রীর হাত থেকে মুক্ত হয়েছি, কিন্তু দেখুন চারপাশে কিছুই কি বদলেছে? বাক স্বাধীনতা আজও সীমাবদ্ধ, মিডিয়াগুলো এখনো ভয়ে কথা বলে, প্রশাসন যেন আজও আগের মতো পক্ষপাত দুষ্ট, বিচার বিভাগ এখনো স্বাধীন নয়, বরং রাজনৈতিক চাপের অধীন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়ে আজও মানুষ সামাজিক মাধ্যমে সত্য কথা বলতেও ভয় পায়। তাহলে বলুন, স্বৈরাচার কি শুধু হাসিনার নামে সীমাবদ্ধ ছিল? রাজনীতি আজ আর জনসেবার জায়গা নয়, বরং একে ব্যবহার করা হচ্ছে ব্যবসা আর ক্ষমতার জন্য। আজ রাজনীতিতে কেবল আদর্শ নেই, নীতি নেই, আছে শুধুই দলীয় বলয়, আর আছে জনগণকে শত্রু ভাবার মানসিকতা। আমরা এমন এক দেশে বাস করি যেখানে আপনি ভোট দিলেও ফল জানেন না, সংবাদ মাধ্যম কিছু বললেও বিশ্বাস করা যায় না, আবার বিরোধিতা করলেও হয়ে যায় রাষ্ট্রদ্রোহী। এমন পরিস্থিতিতে সরকার বদলালেও ব্যবস্থা বদলায় না, বরং আগের দমন পীড়ন অন্য নামে আবার শুরু হয়। বাংলাদেশের রাজনীতিতে এখন আর আদর্শের লড়াই নেই, বরং চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর খুনের রাজনীতি। ক্ষমতা আর অর্থের জন্য চলছে অবিচার ও শোষণ। সরকারি নিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবখানেই ঘুষ ও চাঁদাবাজি চলে। এই দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে অংশগ্রহণ করে। চাঁদাবাজি চলছে ছাত্র রাজনীতি ও প্রশাসনের ছত্রছায়ায়। বিশ্ববিদ্যালয়গুলো গুন্ডাদের আড্ডাখানা। খুন, গুম আর অপহরণ সাধারণ ঘটনা। ভিন্ন মত পোষণ মানে ভয় ও দমন পীড়ন। এটি শুধু গণতন্ত্রের মৃত্যু নয়, জাতির বিবেকের অপমান। আমরা চাই সত্যিকারের গণতন্ত্র, স্বচ্ছ প্রশাসন, দায়িত্বশীল রাজনীতি, নির্ভয় বিচার ব্যবস্থা, যেখানে জনগণের স্বার্থই সর্বোচ্চ। মেধা ও সততা হবে পুরস্কৃত, আর দুর্নীতিবাজ, খুনি রাজনীতির বাইরে থাকবে। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি একটা খোলা চিঠি, দয়া করে দেশকে যুদ্ধক্ষেত্র ভাববেন না। বিরোধী দল মানেই শত্রু নয়, তারা গণতন্ত্রের অপরিহার্য অংশ। আপনি যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে দলকে নয়, নীতিকে প্রাধান্য দিন। ক্ষমতার খেলা নয়, জনগণের সম্মান রক্ষা করুন। এদেশ শুধু কোনো একটি নির্দিষ্ট দলের নয়, এটা সকল মানুষের, সকল মতের। আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমরা দেখেছি, ভারত, পাকিস্তান, এমনকি আমেরিকাতেও গণতন্ত্রের উপর চাপ বাড়ছে, কিন্তু সচেতন নাগরিকরা প্রতিবাদ করছে, প্রশ্ন করছে। আমাদেরও এখন প্রশ্ন করতে হবে, আমরা কি শুধু সরকার বদল চাই, নাকি চাই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা? সমাধান কি? সংবিধান ও শাসন ব্যবস্থায় ভারসাম্য আনতে হবে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন সবকিছুকে স্বাধীন ও জবাবদিহিমূলক করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দলীয় লেজুর ভিত্তিক নয়, নতুন প্রজন্মকে স্বাধীনভাবে ভাবতে দিতে হবে। শিক্ষার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, নাগরিক উদ্যোগের মাধ্যমে সচেতন গণতান্ত্রিক চর্চা গড়ে তুলতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব তরুণ প্রজন্মের। তারা চাইলেই বদলে দিতে পারে সবকিছু। রাজনীতিকে ঘৃণা না করে বোঝা শিখুক, প্রশ্ন করুক, অংশগ্রহণ করুক। কারণ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলে আমরা শুধু খারাপদের জন্য জায়গা ছেড়ে দিই, আর আমাদের নীরবতা হতেই পারে পরবর্তী স্বৈরাচারের জন্মভূমি। স্বৈরাচার কেবল একজন মানুষ নয়, একটি পদ্ধতি, একটি মানসিকতা। তাই আজ কেবল ব্যক্তি বদল নয়, প্রয়োজন ব্যবস্থার বদল। সরকার বদলাতে সময় লাগে একদিন, কিন্তু স্বৈরতন্ত্র বদলাতে লাগে লাখো মানুষের
সম্মিলিত প্রতিবাদ। আমাদের সাহস, সচেতনতা আর সংঘবদ্ধতা যদি সত্যিকার অর্থেই জাগে তবেই মুক্তি সম্ভব, নয়তো আবারও আমরা ফিরে যাব সেই পুরনো অন্ধকারে, শুধু আলো ভেবে ধোঁয়াকে আলিঙ্গন করব। এই লড়াই শুরু হোক এখনই। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জন্য রাজনীতিতে কোনো জায়গা নেই। ধর্ষকদের তো এই পৃথিবীতেই জায়গা দেওয়া উচিত নয়। ব্যক্তি নয়, পুরো ব্যবস্থা বদলাতে হবে। এবার ভোট হোক সত্যিকারের স্বাধীনতার জন্য, ভয়ের নয়। আপনার সচেতনতা হোক একটি সাবস্ক্রাইব, হোক সত্যের পক্ষে শক্ত আওয়াজ। আসুন এবার সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করি, ভয় নয়, ন্যায়ের ভিত্তিতে। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। কমেন্টে লিখুন আপনার অভিমত। সাথেই আছি আই রাইটার।